শশী পাজা একজন মহিলা এবং মন্ত্রী, তিনি কেন মূর্খের মতো কথা বলছেন বুঝতে পারছি না। সময়ের জন্য অপেক্ষা করুন, সব পরিষ্কার হয়ে যাবে। সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার তিনি নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করতে আসেন। ভীমপুর থানার আসাননগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় এই রোড শো। প্রায় 2 কিলোমিটার দূরত্বে ভীমপুর বাজারে এসে শেষ হয় রোড শো। এই রোড শোয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আসতে পারেননি। এদিন সুকান্ত মজুমদারের এই রোড শোয়ে বিজেপি কর্মীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। আর হাতে গোনা কয়েকটা ঘন্টা বাকি রয়েছে প্রচারের সময়সীমা। আগামী 13ই মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেই কারণেই শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন বহু বিতর্কিত নেত্রী মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে এবার বিজেপি কিছুটা চমক দিয়ে প্রার্থী করেছেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশবধূ অমৃতা রায়কে। এবারের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনেকটাই হাড্ডাহাড্ডি হবে বলেই মত রাজনৈতিক মহলের। অভিযোগে রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল, কি বলবেন? সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু মানুষ জানে, মানুষ সব বোঝে কি হচ্ছে না হচ্ছে, পয়সা কোথা থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, মানুষ সব জানে। সময় এলে পরে সব ক্লিয়ার হয়ে যাবে। সন্দেশখালী নিয়ে রাজনৈতিক লাভের জন্য ষড়যন্ত্রের অভিযোগ করছে তৃণমূল। অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শশী পাজা। শশী পাজা একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী, তারপরে ওই মূর্খের মতো কেন কথা বলছেন আমি বুঝতে পারছি না। তারাই 164 করিয়েছে। পুলিশটা কি সুকান্ত মজুমদারের নাকি? না, নরেন্দ্র মোদীর 164 করিয়েছে। সেখানে মহিলা বলছে যে আমি 164 হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে। 164 কি আমাদের সামনে হয়েছে নাকি? ম্যাজিস্ট্রেটের সামনে সেই মহিলা বলেছে যে আমার বিরুদ্ধে ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, পুলিশ করিয়েছে। এখন সেই মহিলা বলছে নাকি আমি করিনি, তাহলে দায়টা কার? ভিডিও বলছে 100 একর জমি আমরা ফেরত দিয়েছি। আচ্ছা, জমি দখল না হলে তাহলে জমি ফেরত দিলেন কেন? এখন বলছে জমি দখল হয়নি। মিথ্যা কথা বলার একটা সীমা আছে তো। দাদা, কালকে চাপ দিয়ে ভয় দেখিয়ে অভিযোগ করানো হচ্ছে। চাপ দিয়ে সে সময় এলে বুঝতে পারবেন। আমি এখন ওখানকার মহিলাদেরকে নিয়ে কিচ্ছু বলতে চাই। আমরা সব মহিলাদেরকে সম্মান করি। রেখা গঙ্গাধরের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গতকালই পিয়ালি দাসকে নোটিশ দিয়েছে পুলিশ। কদিন আগে সন্দেশখালীর ভাইরাল ভিডিও বিজেপির বিরুদ্ধে। শুনুন, এইভাবে আন্দোলন করে বা করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না। ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি যা করার করবে, চিন্তা নেই।